প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইনস। আমরা প্রতিবারই নানান রকম ধরনের জিনিসগুলো যাতে মানুষের সাহায্য আসবে, কখনো চক্ষু দান, কখনো দেহ দান, কখনো বা মানুষের চোখ বিনা পয়সায় গরিব লোকের চশমা পাওয়ানো বা তার চোখ পরীক্ষা করা, তার চোখের ট্রিটমেন্ট কী করে করা যায়, এগুলো নিয়ে আমরা সারা বছর আমাদের যে ক্লাব পরিচালন সমিতি গৌতম থেকে কপিল থেকে সমস্ত এলাকার যারা এই ক্লাবের সাথে যুক্ত তারা এবং সর্বোপরি আমাদের সকলের অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি এবং বন দপ্তরের চেয়ারম্যান, সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত মহাশয় এবং তিনি এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকও বটে। এই ক্লাব নানান সামাজিক দায়িত্ব পালন করে, রক্তদান তার মধ্যে একটা। এবারে মাননীয় বিধায়ক শ্রী অসীম মজুমদারের হাতে স্মারক তুলে দেবেন। দেখতে পাচ্ছেন আমার মাননীয় দেখতে পাচ্ছেন সবাই মিলে ধরে গণতালি প্রতীক পরিচালনা করে দুই বিধায়ক মহোদয় মাননীয় তপন দাস, মাননীয় অসীম মজুমদার মহাশয় প্রতীক পরিচালনা করে 19তম রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। সঙ্গে সভাপতি শ্রী অন্নপাত্র মহাশয় রয়েছেন। শুরু করে যুব সংঘের 19তম রক্তদান শিবির। এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক অসীম মজুমদার, আছেন পাঠক, এই ক্লাবের সভাপতি পরশ পাঠক, গৌতম থেকে শুরু করে বাগান থেকে শুরু করে আমাদের ক্লাবের সমস্ত স্তরে যারা মেম্বার কর্মবিচার আছেন তারা এবং এই এলাকার পরিবাসী শ্রদ্ধেয় গুরুজনেরা ভাই বলে। প্রতি বছরই যুবক সংঘ আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের ক্লাব পরিচালন করে, তার জন্য তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষের জীবনে একটা বড় এবং পুস্তক দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই অতিথিকে গ্রহণ করছি। এই মুহূর্তে মাননীয় শ্রী অমিত রায় মহাশয় চেয়ারম্যান পৌরসভা তাকে বরণ করে দেওয়া হচ্ছে। সঙ্গে একটি সুন্দর স্মারক তার হাতে তুলে দেওয়া হচ্ছে মাননীয় চেয়ারম্যান সাহেবের হাতে। উদ্যোগে এই গ্রীষ্মের তাপদানের ভেতরে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য বছর এই কাজটা করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সঙ্গে সভাপতি এবং ছিলেন আমাদের এই অঞ্চলের মানুষ এবং বিধায়ক শ্রী তপন যিনি উদ্বোধন করেছেন এবং ছিলেন যাকে আমি আমার পিতৃমূল্য বলে মনে করতাম এবং যাকে
আমি আমার অভিভাবক মনে করতাম কিছুটা, তার নামে যেখানে যাই হোক আমি যদি সুস্থ থাকি সেখানে পৌঁছাবো, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি কোনো কিছু এর বিনিময়ে যে কোনো স্যাক্রিফাইস করতে রাজি। আমি বিশ্বাস করি যে সনদবাবু কোনো দলের নয়। আমি মনে করি সনদবাবুর মতো লোক সমাজের কাজে ঈশ্বরের প্রেরিত, ভগবান পাঠিয়েছিলেন তাকে মানুষের কাজ করার জন্য। তিনি নিশ্চয়ই কোনো রাজনৈতিক বিশ্বাস করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তাকে শ্রদ্ধা করি সনদ রায়চৌধুরী ব্যক্তি হিসাবে। তার এখানে যে মহৎ আয়োজন করা হয়েছে এবং যার সমস্ত যারা সদস্যরা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্করণ করি, তার বিপদে তার পাশে থাকা এই যে মানবিক আজকে এই প্রোগ্রামটা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। রক্তদান শিবিরটা আমরা মূলত সনদ রায়চৌধুরী মহাপ্রাণের পর এটা প্রথম মৃত্যুবার্ষ। এটা গত বছরও আমরা করেছিলাম, এবছরও করেছি, আগামী দিনেও এটা টেনে নিয়ে যাব। এখন রক্তদান সম্পর্কে নন্দন করে মানে এটা খুব সামাজিক একটা কর্তব্য বলেই আমি মনে করি এবং যতদিন পারবো আমি চালাবো। এবং এই করার জন্য আমরা এই অঞ্চলের বহু মানুষের থেকে বহু রকম সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আমরা কৃতজ্ঞ শ্রমজীবী হসপিটালের কাছে। আর শ্রমজীবী হসপিটাল হচ্ছে আমাদের সনদ রায়চৌধুরীর মানুষ, ঠিক এই কারণেই আমরা শ্রমজীবী হসপিটালের সঙ্গে সহযোগিতায় এই রক্তদান শিবিরটা করছি। আমাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। আজকে কতজন রক্ত এখানে মোটামুটি 40 জন রক্ত দেবে। আমাদের আনুমানিক সংখ্যা প্রায় 60 গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এদের বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী 40 জনের কাছে এটা রক্তদান নিয়ে। আপনার নাম? আমার নাম শেখর কুমার বন্দ্যোপাধ্যায়, যুগের যাত্রী অন্যতম কর্মধার বলতে পারেন। পল্লী সাধারণ দুর্গশস্য আমাদের আরেকটা, সেখানে আমরা আজ 30 বছর ধরে দুর্গা পুজো করে আসছি। শ্যামবাবু এই অঞ্চলটা উত্তর চুচুড়ি শহর বুদ্ধিষ্ট একটা এলাকা এবং এই চুচুড়ি শহরের আনুমানিক বয়স প্রায় 400। সঙ্গের 75তম বর্ষ। এই 75তম বর্ষে আমরা নানাবিধ কর্মসূচির মাধ্যম দিয়ে এগোচ্ছি। আজ আমাদের রক্তদান শিবির, এই রক্তদান শিবির 19তম রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমাদের প্রতি বছরের মতো এবছরও প্রচুর মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এখানে আমাদের একটু আগে আমাদের ফুলপুকুর যুব সংঘের আহ্বায়ক এবং আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন চুচুড়া বিধানসভার বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয় এবং এরপরে আমাদের হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান মাননীয় অমিত রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং সংঘের সম্পর্কে প্রত্যেকেই নিজেদের কিছু কিছু বক্তব্য উপস্থাপনা করেছেন। আমি ক্লাবের প্রতিটি সদস্যকে যারা দিনরাত মেহনত করে এবছরের 75 বছরে নানাবিধ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাদের প্রত্যেককে জানাই আমার ধন্যবাদ, আমার আন্তরিক শুভকামনা। এবং এতদাঞ্চলের ফুলপুকুর যুব সংঘের ফুলপুকুর এই এতদাঞ্চলের মানুষকে আমি আমার তরফ থেকে একটি কথাই বলবো যে আপনারা প্রত্যেকে ফুলপুকুর যুব সংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করুন, যাতে আমরা আগামী দিনে অনেক অনেক কর্মসূচি করতে পারি। অনেক ভালো আমরা ফুলপুকুর যুব সংঘকে এগিয়ে নিই। আজকে মোটামুটি এখনও পর্যন্ত সবে শুরু হয়েছে। এক্সপেক্টেড 80 জন মতো রক্তদান। আমার নাম অলোক পাঠক।